রমজান মাসে দেখবেন বাংলাদেশের একটা বক্তা সুর করে বয়ান করেছে, সব লোক ভয়ে মরছে। আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, রমজানুল মুবারকের মাস 15ই রমজান শুক্রবার পড়েছে, হাদিসের সঙ্গে মিলে গেছে, কোরআনের আয়াতের সঙ্গে মিলে গেছে, অর্থাৎ ওই দিনে আল্লাহ পৃথিবীটা ধ্বংস করবেন। সব লোক ভয়ে মরছে। 13ই রমজান থেকে আমার কাছে ফোন আসছে, হুজুর কি হবে? আমি বলি, তুই আগে মরবি, এখন মর। আচ্ছা বলুন, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? আছে। 2012 সাল লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক বলেছিলেন 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না। 2012 সালে আমি মুর্শিদাবাদের রেজিনগরের মাটিতে বলেছিলাম, যে বলেছে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। কত বললাম? 72 কেজি গাঁজা খেয়ে। আচ্ছা আপনারা বলুন, ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না? আছে, এখনো হয়নি। এরপর চলুন, কোরআনে আল্লাহ 5টা জিনিসকে এমনকি নবী রসুলদের কাছ থেকেও গোপন করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবীকে বেঈমান কাফেররা বহুবার প্রশ্ন করেছেন। এক জায়গায় প্রশ্ন এসছে নবীজির কাছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি উত্তর দেন, আপনি যে মানুষকে এতটা ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ ওহির মাধ্যমে উত্তর পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার নবী, তাদেরকে 1 নম্বর বলো, ফাইদা বারিকাল বাসার। আল্লাহ তারিখ বললেন না, খালি আলামত বললেন। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার। আল্লাহ খালি আলামত বললেন। ফাইদা বারিকাল বাসার, তোমাদের সেই দিনে চোখগুলো স্থির হবে। স্থির মানে বুঝেন, গুদা বাংলায় বুঝাচ্ছি। আপনি সকালে মার্কেটে গেছেন বাজার করতে, মাছ কিনবেন, একটা যদি 20 কেজি ওজনের কাতলা আসে, তা আপনার চোখটা কি হবে? ওরে, চোখটা বেরোবে না? বেরোবে না। কোরআনে আমার আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, চোখগুলো স্থির হয়ে যাবে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, আর কখন? চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো যেদিনে। কাল্লা লা ওয়াজার ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষ চিন্তা করবে কোথায় পালায়ন করলে আমরা বাঁচতে পারি। দেখুন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, আর পৃথিবীতে এত বড় যুদ্ধ চলছে, হামাস, ফিলিস্তিন এবং আপনার ইসরায়েল। ইসরায়েলের ধ্বংস আসন্ন, কিন্তু এটা মাথায় রাখে। চলুন দেখবেন, যখন হামলা আসছে তারা অ্যালার্ট জারি করে দেয়, একটা সাইলেন্ট বাজায়, তোমরা সরে যাও, নিরাপদ আশ্রয়ে চলে যাও। আল্লাহর কসম, কিয়ামতের দিনে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ চাইবে যে কোথায় পালায়ন করলে, কোথায় লুকালে বাঁচি। আল্লাহ কোরআনে বললেন, কাল্লা লা ওয়াজার ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের আর ক্ষমতা থাকবে না আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া, বিকল্প কোনো রাস্তাই থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে দাঁড়াতে হবে সেই দিনে আল্লাহর সামনে। 1 নম্বর, আল্লাহ এখানেও নবীজিকে আল্লাহ তারিখ বলেননি, আল্লাহ গোপন করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিন্তু যাদের ছেলে হয় না, এখন অনেক জিলাপি হুজুর গুটকা করে বেরিয়েছে, তাবিজ দিলেই বেটা ছেলে হচ্ছে, জানেন আপনারা? হ্যাঁ, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটাও বেটা নাই। হ্যাঁ, কলকাতায় পাওয়া যাচ্ছে, পেপারে লিখে দিয়েছে, আনন্দবাজার পত্রিকায় রবিবার অ্যাড দিয়েছে, কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, একটাই তাবিজে কারুর বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেওয়া হয়। আমি চিন্তা করেছিলাম, আল্লাহ
হুজুররা জানে লোকের বউকে নিয়ে পালানো হারাম, গুনাহ। যদি জায়েজ হতো তো আমি ওই হারাম খোরের বউকে নিয়েই পালাতাম। ও কী করে খুঁজে বার করে সেটা দেখতাম একবার। এর থেকে বড় ধোঁকাবাজ প্রতারক পৃথিবীতে আর কেউ নাই। কেউ পালিয়ে গেলে কখনো আনা যায়? আনা যাবে না। তাইলে তো খুব ভালো হতো, এই মাল কটাকে ধরে আমি মোদিজির কাছে নিয়ে যাব। কেন? আদানি আপনার কি নাম, ও টাকা নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, বিজয় মালিয়া, নীরব মোদি। মোদিজিকে বলতাম এই মালগুলোকে কিছু টাকা দেন, গুটকাখোরগুলোকে এরাই এনে দিবে মাল দুটোকে। হ্যাঁ, তাবিজ এনে দিবে। তো পালিয়ে গেছে, মাল চলে আসছে, লোক পালিয়ে যাচ্ছে, চলে আসছে, তো এই মালগুলো আনতে পারবে না। এদিকে ঝাঁটা জুতো মারুন, এদিকে অ্যাভয়েড করুন এদের কাছ থেকে। এর থেকে বড় ধোঁকাবাজি প্রতারণা আর কিছু নাই। আমার মুসলমান ভাই, 2 নম্বর গেল। যারা মনে করছেন যে হুজুররা তাবিজ দিলে ছেলে হবে, তারা একটু কান খুলে শুনে যান। আল্লাহ সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা, ওয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে কি বাচ্চা দেবো আমি আল্লাহ আবার ইচ্ছা মতো দিই, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমাদের সমাজের কিছু লোক নামাজ পড়ে না কেন, রোজা রাখে না কেন, তসবিহ তেলাওয়াত করে না, দিনের ওপরে প্রতিষ্ঠিত নয় কেন? তার কারণ একটাই, এক শ্রেণীর হুজুর তারা নিজেদের ব্যবসা ফেঁদেছে। তোমরা যে পাপই করো আমরাই অবশ্যই দোয়া করে জান্নাতে নিয়ে যাব। টাকা আনবে, নাজরানা আনবে। 3 বোতল মদ খেয়ে মারা গেছে ধুবুলিয়া হাই রোডে, বলে চিন্তা নাই তো, মিলাদ পড়া, কাকে দাওয়াত দিবি? ইয়াসিন হুজুরকে দাওয়াত দে। আমাকে দিয়েছেন হুজুর, দোয়া করে দেন। কি করে মরল বাপ? অ্যাক্সিডেন্ট হয়ে। এরপরে আমি দোয়া করছি, আল্লাহ গো জান্নাতুল ফিরদাউস দান করো। অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাকে তুমি শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল। দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে আমাকে, খেতে বসেছি। বললাম বাবা কি করে অ্যাক্সিডেন্ট করলো বাপ? বলে হুজুর ছেলে খুব বদমাস, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা, কাকে আমি জান্নাতে দিলাম? আমার কাছে ওই জান্নাতটা নাই। কার কাছে পাবেন? জিলাপি হুজুরের কাছে। এই বাংলাদেশে একজন আছে আলাউদ্দিন জিহাদি, হাদিস কোরআনের বক্তা। সে কি বায়ান করছে জানেন? আমার ভাইয়েরাম, 8 রাশি পীরের মাজারে যারা আসবে তাদেরকে আর কবরে ফেরেশতা মুনকার নাকিরা সওয়াল জবাব করবে না। লে বায়ান, সালা যত মাতাল আছে ভারতে সব ওইখানেই পাঠাবো। জান্নাতে যাবি তো 8 রাশি পীরের মাজারে যা। হ্যাঁ, গেলি আর সওয়াল জব করবে না, বেঁচে যাবেন আপনি। এদের কারণে লোক নামাজও পড়ে না, পাপ থেকে দূরে সরে না। ওই জন্যে সর্বপ্রথম 1 শ্রেণীর আলেমকে আল্লাহ কিয়ামতের দিনে 1 শ্রেণীর হুজুরকে জাহান্নামে দিবেন। এই মাল কটা শুনেলেন? যারা আল্লাহর কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট ভরাবার জন্যে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না, তাদেরকে কঠিন আযাবে মুবতালা করবেন আমার আল্লাহ। যারা মানুষের কাছে কোরআনের আয়াতকে, হক কথাকে লুকিয়ে দেয়, এরা তো ঠিকে নিয়ে বসে আছে। কষ্ট লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। নিজের চাচার জন্যে দোয়া চাইতে গেছেন, দোয়া করা নিষেধ করে দিয়েছেন আল্লাহ। নবীজির চাচা চলে গেলেন, আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য দোয়া চাইবো কেঁদে কেঁদে। আল্লাহ নিষেধ করলেন, শুধু নবীজিকে নয়, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। তোমার বেটা কিন্তু মুশরিক, তোমার বেটা কিন্তু নাস্তিক, তোমার বেটা কিন্তু বেঈমান কাফের হয়ে গেছে, সে যদি মরে যায় তার লেগে জানাজাও নেই, দাফন কাফনও নেই, তার লেগে দোয়াও করতে পাবে না। আল্লাহ যদি নবীকে নিষেধ করেন দোয়া করতে,
তুমি তোমার বেটার লেগে রাস্তা কি করে বাল করলে যে হুজুরকে দাওয়াত দিয়ে দোয়া করব।